বন্ধ্যাত্ব সমস্যায় কিছু পুরুষ রোগী পাওয়া যায় যারা দেখা যাচ্ছে যে শুকানোর বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছে। তো বেশিরভাগ রোগী তারা বলে যে ওষুধ দেন যাতে এটা ভালো হয়ে যায়। তো সব ক্ষেত্রে আসলে ওষুধের সমাধান হয় না। কিছু কিছু ক্ষেত্রে আইভিএফ বা টেস্ট টিউব বেবির প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে আইইউআই এর প্রয়োজন হয়। তো কোন ক্ষেত্রে আইভিএফ বা টেস্ট টিউব বেবির প্রয়োজন হয় সেটা নিয়ে একটু কথা বলি। আমি ডাক্তার মোহাম্মদ মুবাশির হাসান, আমি একজন বন্ধ্যাত্ব প্রজনন হরমোন বিশেষজ্ঞ। তো শুকানোর বেশ কিছু সমস্যা পাওয়া যায়। তার মধ্যে কমনলি যেগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে শুকানোর পরিমাণ কম, শুকানোর নড়াচড়া কম, শুকানোর গঠনগত সমস্যা অথবা শুকানো একেবারেই নাই। তো আইভিএফ সাধারণত প্রয়োজন হয় যখন শুকানো একেবারেই না থাকে, অথবা দেখা যাচ্ছে শুকানোর পরিমাণ একেবারেই কম, 5 মিলিয়নের কম, অথবা শুকানোর নড়াচড়া একেবারেই কম, যেটা 5% কম। নর্মালি আমাদের সেমেন অ্যানালাইসিস রিপোর্টে শুকানোর পরিমাণ থাকতে হয় 16 মিলিয়নের উপরে, শুকানো নড়াচড়া থাকতে হয় 40%-এর উপরে, এবং মরফোলজি 4%-এর উপরে, শুকানো গঠনগত ভালো থাকতে হয়। এই ধরনের ক্ষেত্রে যাদের একটু কম সমস্যা দেখা যাচ্ছে, একটু কম অর্থাৎ শুকানোর পরিমাণ 10 থেকে 15 মিলিয়নের মধ্যে, শুকানোর নড়াচড়া 5 থেকে 40%-এর মধ্যে, তাদের ক্ষেত্রে আমরা আইইউআই সাজেস্ট করি। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুকানোর পরিমাণটা একেবারেই কম, নড়াচড়া একেবারেই কম, অথবা শুকানো নাই, তাদের ক্ষেত্রে আইভিএফ লাগে। তো এদের ক্ষেত্রে আসলে অন্য চিকিৎসা পদ্ধতি তেমন নাই। তো আইভিএফ হচ্ছে একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যেখানে আপনার নিজের শুকানো দিয়ে আপনার স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করা হয় জরায়ুর বাইরে, একটা ল্যাবে করা হয়, আইভিএফ ল্যাবে, এবং সেটা যখন ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণটা আপনার স্ত্রীর জরায়ুতে আবার ট্রান্সফার করা হয়। যাদের শুকানো নাই তাদের কিভাবে আসলে কালেক্ট করা হবে শুকানো, সেটা হচ্ছে শুকানোর অন্ডকোষে আছে কিনা এটা বোঝার জন্য আমরা কিছু হরমোনাল পরীক্ষা করি। তো হরমোনাল পরীক্ষা করে আমরা দেখি যে তার অন্ডকোষ থেকে শুকানো তৈরি হচ্ছে কিনা। যদি শুকানো তৈরি হয় তাহলে অন্ডকোষ থেকে সেটা কালেক্ট করা যায়। সাধারণত ইনজেকশনের মাধ্যমে কালেক্ট করা হয়, যেটাকে টেসা বলে, অথবা কিছু কিছু ক্ষেত্রে একটু কাটাছেঁড়ার প্রয়োজন হয়, যেটাকে টিসি বলে। এভাবে শুকানোটা কালেক্ট করে তারপরে আমরা সেটা নিয়ে আইভিএফ করতে পারি। তো কিছু কিছু পেশেন্টে আইভিএফ লাগে, যাদের ক্ষেত্রে আসলে আইভিএফ লাগে তাদের ক্ষেত্রে আহ, ওষুধে খুব একটা কাজ হয় না। তো সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য যে চিকিৎসা প্রয়োজন আপনারা সেদিকেই মনোযোগ দিবেন, তাহলে সফলতা পাবেন।